আপনি যদি শিক্ষকদের সাথে কথা বলেন বাইরে কেউ কেন এখানে থাকবে? একটা বিষয় আপনাকে বলে যাওয়া হয়েছিল যে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কারোর সাথে আপনারা নেগোসিয়েশন করবেন না, কোন ধরনের কথা তাদের শুনবেন না। আজকে ছাত্রদের সাথে যখন বক্তব্য হচ্ছে তখন বাইরে এই রুমের আওয়াজ ওই আমতলা থেকে এইখানকার আওয়াজ চলে যাচ্ছে আমতলা পর্যন্ত। না আমি তো থামাচ্ছি এদেরকে। আমি মনে হচ্ছে এই ধৃষ্টতা কার এত কেন স্যার একজন যোগ্য মানুষকে একটা উপাধি দিবে জামাত করবে এগুলো কোন ধরনের কথা? স্যার আমি যে একটা কথা বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্তের বাইরে কেউ যদি কথা বলে কোন কর্মকর্তা হোক যে হোক না কেন আমি তার গোলা দিলে হত্যা করবো তাকে। যে এই আন্দোলনে যে কর্মকর্তা এখন চিল্লাচিল্লি করতেছে আমি তাদের অবস্থান জানি। এই বিশ্ববিদ্যালয়ে এই কুষ্টিয়া এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমি একক হাতে আন্দোলন প্রচারণ করছি। সহযোগিতা নিয়ে আমরা চলতে চাই, কিন্তু কেউ যদি এই সহযোগিতার মনোভাবকে কেউ যদি দুর্বলতা মনে করে তার আমি গলার নালি ছেড়ে ফেলে দেব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এরকম দুঃসাহস করার সাহস কি করে? আপনি বিগত 2টা মারামারি হয়েছে, তাদের ভিতরে কোন শাস্তিমূলক ব্যবস্থা হয়নি। স্যার আমার সব কথা হচ্ছে এই কথাগুলো আমরা জানি, কিন্তু আজকে আমবাগান থেকে যেভাবে দেখলাম এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। এই বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই অপমানজনক ঘটনা। এই রুমে এইরকম ভাবে চিৎকার এবং শাউটিং মনে হয় ইতিহাসে কোনোদিন হয় নাই। আমার ধারণা, আমি তো জানি না, আমার ধারণা আমি সবাইকে করার চেষ্টা করেছি, কারণ আমরা যেটা কালকে এই 3 জন আমরা প্রশাসনের সবসময় বলেছি যে আমরা চুপ থাকি, আমরা সবার কথা শুনি, আমরা কাজ করেছি, কিন্তু এইরকম ঘটনা হয়েছে। মানে কেন এত ঘটনা? শিক্ষকরা থাকবে, সাংবাদিক থাকবে, প্রক্রিয়া সহকারী প্রক্রিয়া সবাই থাকবে। কি জন্য আপনি অনুমতি দিলেন?
আপনার অফিস থেকে ছাত্রদল আমাদেরকে কেমনে বের করে? আপনি অনুমতি দিয়েছেন কাজ করে ক্লিয়ার করেন স্যার, এটা আপনি এখানে দেখেন শাসন দ্বারা বের করবে। সেক্রেটারি ঢুকছে তো আমি না তোমাদের হাতে ওকে ঢুকতে দেই শুধু সাংবাদিকদের বলেন নাই তো স্যার আমি সাংবাদিকদের বলিনি কেন আমাদের নিজেদের বের করে আমাদের সবার মতো করে এখানে আমাদের সবার অধিকার কোথায়? এখানে শুধু তাদেরকে ইন্ধন দিচ্ছে না স্যার। আরো লোকজন চলে আসতেছিল সাংবাদিকদের মেন করে বলে আরে শোনো এইখানে তো এই আজকে যে সাংবাদিকদের তো একটু থাকার দরকার নাই কারণ অনেক লোকজন চলে আসতেছিল তোমরা চলে যাও এই ভুল ব্যাখ্যা করছে প্রথম